باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة وحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام الله شكرا درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अमल से बनती है जन्नत भी जहन्नम भी एक के फितरत में न नूरी है न नारी कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्हम्दुलिल्लाह ভাই আপনাদের আলোচনা শোনার কি ইচ্ছা আছে? আছে না, আমি তো মনে করি নাই, কারণ রাত 11টা পার হয়ে গেছে, 11:15 সবার চোখে ঘুম, এটাই বাস্তবতা, এটা যেটা নিয়ম, যেটা আর 10টার পরে মানুষ ঘুমিয়ে যাওয়া, সেখানে 11টা বেজে গেছে। এখন যদি আপনাদের ইচ্ছে থাকে যে হুজুর হ্যাঁ কয়েক মিনিট কথা শুনবো, তাহলে আমি আলোচনা করবো, নাহলে মোনাজাত করে দিই ইনশাআল্লাহ, আপনারা বসা দেবেন, আমিও চলে যাই। আপনাদের কি ইচ্ছা আছে কিছু সময়? আসলে দীর্ঘ সময় ধরে আলোচনা শুনতে শুনতে আমি বুঝতে পারতেছি যে আপনারা অনেক ক্লান্ত। যাই হোক, ওনারা হয়তো সময়টা মেনটেন করতে একটু সমস্যা হয়ে গেছে ওনাদের, আপনারাও হয়তো আসতে দেরি হয়ে গেছে, যেটা খবর হয়ে গেছে। আমি আপনাদের সামনে খুব বেশি সময় থাকবো না, প্রায় 4 ঘন্টা জার্নি করে আবার যাইতে হবে। আমার সঙ্গে দুইজন সফর সঙ্গী এসেছেন, ওনারা সফর সঙ্গী না, ওনারা আমার মেহমান, একজন প্রফেসর, একজন রিটায়ার্ড প্রাপ্ত ব্যাংকার উনি। তো ওনারা কষ্ট পাচ্ছেন, এটা আমাকে খুব খারাপ লাগতেছে। আমি তো ভাবছিলাম যে আমাকে 10টায় দিকে সর্বোচ্চ, আমি 1.5 ঘন্টা আলোচনা করে 11:30টার দিকে সবাই মিলে মোনাজাত করে চলে যাবো। যেহেতু সেটা হলোই না, তাই আমি ইনশাআল্লাহ 12টার টার্গেট নিয়ে কিছু কথা শুরু করে দিই, যদি আপনারা রাজি থাকেন। বলা যায়? তবে যদি কথা দেন, আপনারা কেউ উঠতে পারবেন না, কিন্তু যা হয় হবে। 45 মিনিট বা 1 ঘন্টা সময় থাকতে পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখবেন যে সময় কখন চলে গেছে বুঝতেই পারবেন না। আসলে যে জিনিসগুলো প্রয়োজন আমার, সে জিনিসগুলো নিয়ে আসেননি আপনারা। শোনেন, আমি আজকে আপনাদেরকে একটা হিসাব দিয়ে দেই। আপনাদের প্যান্ডেল সুন্দর হোক না হোক সেটা কথা না, খাওয়া দাওয়া সুন্দর হোক না হোক সেটা কথা না, কথা হলো মাইক যেন ভালো থাকে। একটা মাহফিলের জন্য মাইক ভালো থাকলে কালেকশন ভালো থাকবে, বক্তা ভালো থাকবে, শ্রোতারা ভালো থাকবে। মাইক যদি ডিস্টার্ব করে, তাহলে বক্তা যদি মাথা গরম হয়, তাহলে সবারই মাথা গরম হবে, কালেকশন হবে না। 1 ঘন্টা 15 মিনিটের কালেকশন 14 ঘন্টা করলে আপনি পারবেন না। আর যদি বক্তার মন মেজাজ ভালো থাকে, সাউন্ড সিস্টেম ভালো থাকে, শ্রোতাদের মন মেজাজ ভালো থাকবে, 1 ঘন্টা হই হই করতে হবে না, 15 মিনিটের মধ্যে 1 ঘন্টার কালেকশন হয়ে যাবে। এগুলো তো বুঝাইলেও বুঝে না, বুঝাইলেও বুঝতে চায় না।
আমরা আলোচনা করি, আমরা এক জায়গায় গেলে ভালো যেটা পরামর্শ সেটাই দিয়ে থাকি, যাতে ভালো হয়, অনেক খরচাপাতি হয়ে যায়। কি করে এই জিনিসটাকে ভালোভাবে গোছানো হয়, প্রতিষ্ঠানের জন্য একটু কি হয়, উন্নয়ন হয়, আর বুঝতে চায় না কেউ, বুঝছেন? ওনারা মনে করে যে সময় বেশি লম্বা নিলেই মনে হয় কালেকশন বেশি হয়। না, সময় লম্বা নিলে কালেকশন হয় না, বরং মানুষ বিরক্ত হয়। এজন্য প্রতি বছর যেহেতু মাহফিল করতে হবে, অবশ্যই কর্তৃপক্ষ আমার এই কথাটা মনে রাখবেন। তো যাই হোক, আর বেশি আপনাদেরকে খুব ভূমিকায় কিছু কথা বলার প্রয়োজন হয়। একটা আলোচনা করতে গেলে হুট করে আলোচনা হয় না, কিন্তু আপনাদেরকে কিছু রশি ধরাইয়া দিতে হবে। আপনাকে যদি কোনো কি রশি ধরাইয়া দেওয়া হয়, পাশের জিনিসগুলো এমনি এমনি চলে যায়, তাই না? তো সেটা একটা আলোচনার একটা সিস্টেম আছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কোরআনের আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার সুযোগ করে দেন যেন আল্লাহ পাক। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। আমি খুব বেশি কথা গুছিয়ে বলবো এটাও আমার কি মাথায় নাই, রাত গভীর হয়ে গেলে কিছুই থাকে না মাথায়, তারপরেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার বুকে শুধু আমরাই বসবাস করি এমনটা নয়, আমাদের পাশাপাশি অনেক মাখলুক বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? তবে প্রত্যেকটা মাখলুক তাদের স্ব স্ব নিয়ম ধারা অনুযায়ী জীবন যাপন করে। জঙ্গলের পশু পাখিগুলো দেখেন, তাদের ধারা অনুসারে তারা কি জীবন যাপন করছে। একটা মৌমাছি, তারা গাছের ডালে বাসা বাঁধবে, কখনো যেখানে সেখানে বাসা বাঁধতে তো ওরা রাজি নয়। তো ঠিক তেমনি ভাবে মানব জাতীয় দুনিয়ার বুকে বসবাস করে। আজকে ওয়াল পৃথিবীর জমিনে প্রায় একটা ধর্ম দুইটা ধর্ম পালন হয় না, প্রায় 4000-এরও অধিক ধর্ম এই জমিনে পালিত হয়। কয় হাজার বললাম? আর এক পরিসংখ্যানে দেখলাম যে 10,000-এর মতো ধর্ম পালিত হয়। তো মজার ব্যাপার হলো যে সমস্ত ধর্মকে ওভারটেক করে একটি ধর্ম, সবচেয়ে মহামূল্যবান ধর্ম, সেটি হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সমস্ত ধর্ম স্ব স্ব ধর্মের ধর্মগ্রন্থ অনুসারে পালিত হয়। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক ইসলাম ধর্ম ধর্মগ্রন্থ অনুসারে কি হয়? পালিত হয়। সম্মানিত হাজিরিন, ধর্মগ্রন্থ কি? ধর্মগ্রন্থ হলো ধর্মকে পরিচালনা করার পদ্ধতি, আর ধর্ম হলো জান্নাতে যাওয়ার পথ, স্বর্গে যাওয়ার পথ। বুঝছেন তো? কথাগুলো মনে রাখতে হবে। ধর্ম কি বললাম? জান্নাতে যাওয়ার রাস্তা। ধর্মগ্রন্থ হলো ওই ধর্মকে পরিচালিত করার ব্যবস্থা। কথা বুঝছেন তো? এতটুকু। আসেন আমার বয়ানগুলোর ভাবে ক্লাস শুনুন, যারা মিস করবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন। সম্মানিত হাজির, এখন আসেন সমস্ত ধর্মগ্রন্থ জমিনের বুকে যা আছে, যতই হাজার হাজার ধর্মগ্রন্থ, সমস্ত ধর্মগ্রন্থ রচনা হয়েছে আল্লাহর জমিনে। শুধুমাত্র একমাত্র ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ রচনা হয়েছে আল্লাহ পাকের আরশে। সমস্ত ধর্মগ্রন্থের গ্রন্থকারক, রচনাকারক হলো দুনিয়ার জমিনের মানুষ, আর ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ রচনা করেছেন একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই মহান রবের নামে আমরা শুকরাতান করি আলহামদুলিল্লাহ। যে রাসূলের কারণে আমরা এই কোরআন পেয়েছি, আমরা তার নামে দরুদ পড়ি, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের ধর্মগ্রন্থের নাম কি? যদি বলেন, এটা রচনা হয়েছে কোথায়? কথা বলেন, রচনা হয়েছে কোথায়? আল্লাহ পাকের আরশে। হ্যাঁ, আল্লাহ পাকের আরশ কি, কোথায় রচনা হলো, কেমনি হলো, ইনশাআল্লাহ সামনে আসবে। সম্মানিত হাজিরিন, এই আলোচনার ভিতরে ঢোকার পূর্বে কোরআন সম্পর্কে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিতে চাই। সেটি হলো এই কোরআনুল কারীম আল্লাহ পাক 29টি অক্ষর দিয়ে সাজিয়েছেন। কয়টি অক্ষর জোরে বলেন? 29টি অক্ষর দিয়ে এমন ভাবে সাজিয়েছেন, দুনিয়ার পৃথিবীর বুকে যত দার্শনিক বলেন, কবি বলেন, তাদের কাব্য যতটাই মিলানো হোক না কেন, কোরআনুল কারীমের মতো এত মিল, এত সৌন্দর্য করে আল্লাহর জমিনে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলেন, কোন দার্শনিক বলেন, কোন লেখক বলেন, এই সুন্দর, এত সুন্দর দামি কথা আজ পর্যন্ত কোন দার্শনিক তার বইয়ে লিখতে পারে না। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম আল্লাহ পাক 29টি অক্ষর দিয়ে সাজিয়ে কয় পারায় ভাগ করলেন?
জোরে বলেন কয় পারা? এই যে আপনারা যে দেখেন এই কোরআনুল কফি, এটা যেভাবে যে অক্ষরের পরে যে অক্ষর লাগানো আছে, যে সূরার পরে যে সূরা লাগানো আছে, ঠিক এইভাবেই আল্লাহ পাকের আরশের ডান পাশে যে লৌহে মাহফুজ, ঠিক এইভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ পাক সেখানে সিটিং দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে সূরা কয়টি আছে? 114টি। সর্ববৃহত্তম সূরা হলো সূরা বাকারা, সর্বক্ষুদ্রতম সূরা হলো সূরা নাস। এখন আসেন আর একটু ভিতরে যাই। কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা, তাই না? সূরা ফাতিহা হলো পুরা কোরআনুল কারীমের শিরোনাম। মানে গোটা কোরআনুল কারীমে যা আছে আল্লাহ পাক শিরোনাম বানাইয়া সূরা ফাতিহার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন বিস্তারিত গিয়ে যখন আমরা সূরা আসবে সেটা হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু বা গাভী, একটা পশু। তো লাস্টের সূরাটা আল্লাহ পাক দেখেন একটা মানুষ নামের সূরা আল্লাহ পাক সিটিং দিয়েছেন। আল্লাহ পাক এখানে একটা গোপন তত্ত্বের উত্তর দিয়েছেন এভাবে, যে বলে হে দুনিয়ার মানুষ, তোমরা হাত পা থাকলেই মানুষ হয় না, তোমরা এখনো পশুর মতো, তোমরা এখনো অবুঝ। কখন তোমরা বুঝবা, কখন জ্ঞানী হবা, কখন মানুষ হবা, কখন তোমাদের নাম মানুষের খাতায় উঠবে? যখন এই যে সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত এর ভিতরে তোমরা আমল করবা, আমল করতে করতে নাস পর্যন্ত যা ঠিকবা, তখন হবে তোমরা মানুষ, এর পূর্বে তোমরা মানুষ নও। হুজুর আপনি বললেই কি আমরা মেনে নেব? হ্যাঁ, মানতে হবে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ হল চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক বলেন বালহুম আদল, না না, এর থেকেও নিকৃষ্ট। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ। পেছনের ভাইরা আমার উপর খুব মন খারাপ আপনাদের, মোনাজাত করে দিব না? আপনাদেরকেও কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারাও তো আজকে আল্লাহ পাকের মেহমান, কথা বলেন। আপনারা জান্নাতি মানুষ। আজকে রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসবে যারা জান্নাতের মানুষ হবে, কথা বলেন ঠিক কিনা? জান্নাত ওয়ালারা জান্নাতে বসে, জাহান্নাম ওয়ালারা জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? এটাই তো যুক্তি। এই কোরআনুল কারীম সবাইকে বেছে নিবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো সামনে আসবে, এই জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি শুধু। এই কোরআনুল কারীম ওই সমস্ত মানুষকে টানে যেমন একটা চুম্বক সব ধরনের ধাতব বস্তুকে সে টানে না, এবং কাঠকেও সে কি নিজের কাছে টানবে না। একটা কাপড় নেবেন, কাপড়ে চুম্বক আটকিবে না, কারণ চুম্বকের সম্পর্ক কাঠের সঙ্গে হয় না, চুম্বকের সম্পর্ক কোনো কি কাপড়ের সঙ্গে হয় না, কারণ চুম্বকের সম্পর্ক যেটা তার পছন্দনীয় জিনিস, ধাতব বস্তু, সেটার সঙ্গে কি হয়, যুক্ত হয়। তো ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম সব মানুষকেই টানে না। যে মানুষের অন্তঃকরণে, যে মানুষের কলবের ভিতরে আল্লাহ পাকের নূর নামক চুম্বক দিয়েছেন, আল্লাহ পাকের নূর কোরআনুল কারীম সেই চুম্বককে আকর্ষণ করে, কথা বলেন ঠিক কি না? এর বাস্তবতা দেখবেন, অনেক মানুষ মাহফিলে আসে কিন্তু প্যান্ডেলের ভিতরে আসতে পারে না, কথা বলেন। অনেক মানুষের কানে আওয়াজ গেছে এখানে মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, আসতে পারছে না? না, আসবে না। তো কোরআন তাদেরকে আকর্ষণ করবে না। তো ওই দিলওয়ালা কি কোরআন টানবে যে দিলের মধ্যে আল্লাহ পাকের নূর আছে, নূর কোরআন, ওই নূরকেই তো ফলো করে। তাহলে বুঝতে হবে আমাদের অন্তরে এখন পর্যন্ত কোরআনের ভালোবাসা এবং নূর রয়েছে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এখন আসেন আরেকটু ধারণা দেই আপনাদেরকে। কোরআনুল কারীমের প্রথম অক্ষরটি হলো বা। বিসমিল্লাহ দিয়ে আমরা শুরু করি না? তাহলে দেখবেন বিসমিল্লাহ এটি হলো কোরআনুল কারীমের একটি স্বতন্ত্র একটি হলো আয়াত। এই আয়াতটি এত দামি আয়াত যে প্রত্যেকটা সূরার শুরুর মধ্যে কি স্থান পেয়েছে, মাত্র একটি সূরার ব্যতি রেখে। প্রত্যেকটা সূরার ভিতরে কি আছে? প্রত্যেকটা সূরার ভিতরে দেখবেন প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে। তাহলে বোঝা গেল প্রত্যেকটা সূরার সামনে যেহেতু স্থান পেয়েছে, সুতরাং এই আয়াতটার অনেক দাম, কথা বলেন ঠিক কি না? এই আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাজানোর জন্য 19টি অক্ষর বেছে নিয়েছেন। কয়টি অক্ষর? কেন বেজোড় হলো? কেন? বৃষ্টি করতেও তো পারতেন আল্লাহ পাক। এইদিকে গোটা কোরআনুল কারীম আল্লাহ পাক সাজাইলেন 29টা অক্ষর, এখানেও বেজোড়, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এগুলো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সে সময় আমার হাতে নাই, আমাকে অনেক পরে উঠেছেন আপনারা, এটা ভুল করেছেন আমি বলবো। সম্মানিত হাজিরিন, এখন আসেন প্রথম
অক্ষরটি হলো বা। এখানে আরো কিছু গভীর কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 29টি অক্ষর দিয়ে সাজিয়ে আমরা যখন কায়দা পড়ব দেখবেন প্রথম বর্ণমালা সেটি হলো আলিফ। কথা বলেন ঠিক কিনা? তো যুক্তিসঙ্গত কথা, আলিফটা যেহেতু সামনে, তো এই আলিফটা তো কোরআনের শুরুতেও আসার কথা ছিল না, আসে নাই, বা এসেছে। তা থা জিম হা খ কেউ আসে নাই, বা স্থান পেয়েছে। কি মনে করেন কোরআনের শুরুতে স্থান পাওয়া এটি চারটিখানি কথা? এটা চারটিখানি কথা। আচ্ছা বলেন, এই কোরআনুল কারীম কে সৃষ্টি করেছেন? কোরআনুল কারীম কে সৃষ্টি করেছেন? তাহলে আল্লাহ পাকই তো কোরআনুল কারীমকে সাজানোর জন্য বাকে মুকদ্দম করেছেন। কথা বলেন ঠিক কি না? ব্যাপার কি? এখন ওই দিকে যাই আমরা। শেষের অক্ষরটি মিনাল জিন্নাতি ওয়ান নাস, নুন সিন জবর নাস, তার মানে সর্বশেষ যে অক্ষরটি সেটা হলো নাস, তার মানে সর্বশেষ অক্ষরটি হলো সিন। এবার বা সিন মিলাইয়া দেব, বা সিন জবর বাস, তার মানে যথেষ্ট, আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক এখানে বলতে চাই, হে বান্দা বান্দি শোনো, আমি তোমাদের সীমারেখা নির্ধারণ করেছি। কেমনি সীমা নির্ধারণ করলাম? এটা তোমাদের শুরু, এটা তোমাদের শেষ। বা শুরু, সিন শেষ। এটা তোমাদের ধর্ম পালনের একটা সীমারেখা, বর্ডার আমি আল্লাহ পাক নির্ণয় করলাম। মনে রাখবা, কোন ব্যক্তি যদি নিজের দেশের বর্ডার অতিক্রম করার প্রচেষ্টা করে, মনে করেন বাংলার কোন জনগণ, বাংলাদেশের জনগণ যদি ইন্ডিয়ার বর্ডার ক্রস করার চেষ্টা করে, তাহলে সে বিপদগামী হবে কি হবে না? এমন বিপদে পড়বে, হয় জেল খাটতে হবে, নতুবা বুলেটের আঘাতে তার শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে, বড় ধরনের বিপদ হবে। কথা বলেন সম্মানিত হাজিরিন। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি নিজেকে বাঁচাইতে চাও, তুমি যদি নিজেকে দামি বানাইতে চাও, নিজেকে রক্ষা করতে চাও, নিজেকে সুরক্ষিত রাখতে চাও, তাহলে বা এবং সিন মধ্যবর্তী স্থানে তোমার জীবনটা চালাও। বাহিরে যাওয়ার চেষ্টা করবা না। কোরআনুল কারীমের বিধান অনুসারে যদি তোমরা চলো, তাহলে বেঁচে যাইবা। কোরআনুল কারীম এটা তোমাদের ধর্মগ্রন্থ। আমি আল্লাহ পাক একটা সীমারেখা দিয়ে দিলাম, বা এবং সিন, এর মধ্যবর্তী স্থানে যতদিন থাকবা সুরক্ষিত থাকবা। কোরআন ছাড়া জীবন চালাইবা তো শয়তানে তোমাকে খপ করে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন আসেন আমরা ভিতরে ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা অক্ষর দিয়ে আল্লাহ পাক একটা আয়াত বেঁধে দিলেন। কয়টা অক্ষর? আলিফ লাম মিম। কোরআনুল কারীমের মধ্যে দুই ধরনের আয়াত, একটা হলো মুতাশাবিহাত, আর এক ধরনের হলো মুহকামাত। মুতাশাবিহাত যেগুলা, সেগুলাকে হরফে মুকাত্তাও বলা হয়, বিচ্ছিন্ন হরফ। যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, এরকম আছে না নাই? আছে কিছু হরফের, এগুলা শুরুতে আসে, শেষে আসে না, মাঝেও আসে না, এগুলা শুরুতে আসে। তো ঠিক তেমনি ভাবে সূরা বাকারা আমরা যখন শুরু করব, এমন তিনটা অক্ষর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা বেঁধেছেন, যে অক্ষরগুলোর অর্থ রাসূলও বলেন নাই, কোন তাফসীরকারক আজ পর্যন্ত এর কোন সীমারেখা বের করতে পারেন নাই। এর সীমারেখা একমাত্র জানেন কে? এই কয়জন আল্লাহ বললেন। আল্লাহর সঙ্গে কি আপনাদের ঘোর দুশমনি আছে নাকি? কার কার দুশমনি আছে? একটু হাত উঁচু করে দেখাই তো। আল্লাহর সঙ্গে দুশমনি কার কার আছে? কারো নাই? তাহলে আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া বাক শক্তি, আল্লাহকে ডাকবেন না তো ডাকবেন কাকে? ওই নেতাকে ডাকবেন যে নেতা দেশ ছেড়ে পালায় যখন তার শ্রোতারা জঙ্গলে জেগে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো তাদের পিছনে অনেক শক্তি সঞ্চয় করলেন, অনেক শক্তি ব্যয় করলেন, লাস্ট পর্যন্ত জেলখানার খানি টানতে টানতে জীবনটা শেষ হয়ে গেল। তাও জেল থেকে বের এসে সেই নেতার নাম জোরে জোরে ঘোষণা করে, নেতাকে খুশির জন্য। নেতা খুশি থাকলে আমার সংসারটা চাঙ্গা চলবে, অথচ আল্লাহ পাক খুশি থাকলে তার জীবন সমস্ত জিন্দেগি সে ভালো থাকবে, মুসলমানের সে খবর নাই। কথা বলে ঠিক কিনা? তাও ঠিকঠাক কিছু আমার কথা বোঝেন আপনারা? না, মনে হয় বোঝেন না। তাকবীর দিবেন, পেছনে যতগুলো ঝিমো ঝিমো আছে, গুমো গুমো ভাব, সব যেন ছায়া পালায়। নারায়ে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা কোরআনটা শুরু করলাম, তোমাদের ধর্মগ্রন্থের দৌড় কত দূর পর্যন্ত তোমরা কি একটু চিন্তা ভাবনা করছো? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দী একটু খেয়াল কর, আমি
আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা বানায় তোমার হাতে উঠায়া দিলাম, এমন স্বচ্ছ কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র আমি আল্লাহ পাক সন্দেহ রাখি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ এটা কেমন কিতাব, এই কিতাবকে যারা তোমরা ভালোবাসতে পারবা, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক লাগাইবা, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে তার দাম মান কেমন বৃদ্ধি করব। এই কোরআনুল কারীম সেই বান্দা বান্দিকে কতটা ফায়দা দেয় যে বান্দা বান্দিগুলো কোরআনের সঙ্গে সিনাটা মিলায়া লায়। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক বলবে, হে লৌহে মাহফুজ, দীর্ঘ সময় ধরে আমি আল্লাহ পাক তোর ভিতরে এই কোরআনুল কারীমটা রেখেছিলাম। আমি আল্লাহ পাক এই কিতাবটাকে এত দামি বানাইছিলাম, একটা নয় দুইটা নয়, জমিনের বুকে আল্লাহ পাক 104 খানা কিতাব আল্লাহ পাক পাঠায়া দেয়। কোন পয়গম্বরকে আল্লাহ পাক 50টা কিতাব দিয়েছিলেন, কাউকে 30টা, কাউকে 10টা, এভাবে আল্লাহ পাক দিয়েছেন কাউকে একটা। এইভাবে দিয়ে আল্লাহ পাক 104 খানা কিতাব জমিনের বুকে পাঠায়া দেয়। আল্লাহ ডাকতে বলেন, হে ফেরেশতা, শেষ টাইমে এসে আমি যে কিতাবটা পাঠাইলাম সমস্ত কিতাবগুলো গুলাইয়া সার নির্যাস করে আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে ঢোকাইলাম। দুনিয়ার মানুষগুলো যারা কোরআনের উপর আমল করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম সমস্ত কিতাবের উপরে আমল করার সব আমি আল্লাহ পাক বান্দা বান্দির আমলনামায় উঠায়া দিব। ভাই এটা বক্সে ফাটা সাউন্ড আসতেছে না, হলেন দিয়ে সাউন্ড দেন, সমস্যা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ কোরআনকে বন্ধু বানাও। এবার একটু খেয়াল কর, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাকতে বলবে, কোরআনটা ফিরায়া দাও। লৌহে মাহফুজ ডাকতে বলবে, আল্লাহ কোরআনুল কারীম আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু এটা তো আমার কাছে এখন নাই। জিবরাইল আমার থেকে টান দিয়ে নিয়ে যেন কোথায় রেখেছে। আল্লাহ কোরআনের যদি আপনি সন্ধান চান তাহলে আপনি জিবরাইলকে সামনে দাঁড় করায়া নেন। আল্লাহ পাক কি জানেন না কোরআন কোথায় আছে? বলেন তো, কথা বলেন। এ ভাই মন খারাপ কথা বলেন, জানেন কি জানেন না? জানেন। তাহলে এগুলার কাহিনী কেন? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জিনিসের একটা ধারা আছে, কথা বলেন। বিগত 16 বছরে যে এত আকাম কুকাম কইরা এখন ধরা খাইছে কি খায় নাই? জোরগন খাইছে কি খায় নাই? জেলখানায় আছে না নাই? তাহলে সবাই জানে যে এরা বড় বদমাইশ, এদের বিচার হওয়ার দরকার। একদিনেই তো ফাঁসির হুকুম হয়ে যাইতে হয় না কেন? বলে যে বিচারের একটা কি আছে, ধারা আছে, প্রক্রিয়া আছে, সে অনুযায়ী তার শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক আল্লাহ পাক যে আদালত সাজাইবেন তারও তো একটা ধারা আছে, প্রক্রিয়া আছে বিচারের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা মনে করবা না আমি সব কিছু পারি না, আমি সব কিছু পারি তবে আমি করি না, এটা আমার নিয়ম না। আল্লাহর বান্দা আল্লাহ কি পারেন আর কি পারেন না, দুনিয়ার বড় বড় নাস্তিকরা প্রশ্ন উঠাইবে। আল্লাহ পাক হয়তো বাবা ছাড়া সন্তান দিতে পারে না, শুধু বাবা মায়ের মাধ্যমে সন্তানগুলো জমিনের বুকে আসতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশানা রেখলেন, না না না, বাবার প্রয়োজন হয় না, শুধু মা হইলেও আমি আল্লাহ পাক সন্তান দিতে পারি। ক্ষমতা কার? আদেরে কুদরত দাদি বল কামাল, আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কাহ বহর হালে তুহি মেরা নিগাহদার। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক হাসরের ময়দানে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল এদিকে আও। জিবরাইল সামনে দাঁড়িয়ে যাবে, ও জিবরাইল লৌহে মাহফুজ থেকে কিতাবটাকে তুমি নিয়ে গেছো, আমার কোরআন। বলে আল্লাহ
লৌহে মাহফুজ থেকে আমি শুধু কিতাব নেই নাই, পুরা কোরআনুল কারীম আমি জিবরাইল বহন করেছিলাম। বহন করে কোথায় নিয়ে যাও? বলে আল্লাহ আমার কাছে রাখি নাই, কোথাও লুকিয়ে রাখি নাই, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে উঠায়া দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাকতে বলবেন আমার পয়গম্বর, আপনারে সমস্ত নবীর সরদার বানাইলাম, ইমাম বানাইলাম, সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব আপনার উপরে আমি আল্লাহ পাক নাজিল করেছিলাম। জিবরাইল আপনাকে কিতাব দিয়েছিল? বলে আল্লাহ হয়। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি পয়গম্বরকে জিবরাইল 23 বছরে কোরআনুল কারীম আমাকে সম্পন্ন দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক কি পারতেন না একদিনে কোরআন দিতে? জোরে বলেন। রাসূলের কি সে শক্তি নাই? একদিনে কোরআন নিতে শক্তি নাই? আছে অবশ্যই, কিন্তু আল্লাহ পাক দিলেন না কেন? 23 বছরের প্রয়োজন কেন হলো? জানার দরকার আছে না নাই? আরে ভাই, আমি একজন ইমানদার, এটাই যদি না জানি জানবো কি? জানবো তো সাকিব খানের জীবনী, বর্তমান যুবকদের অবস্থা। কোরআন সম্পর্কে একটা ধারণা জিজ্ঞাসা করবেন, উত্তর দিতে পারবে না। রাসূল সম্পর্কে রাসূলের দাদাকে, মাকে, নানিকে জিজ্ঞাসা করবেন, উত্তর দিতে পারবেন না। যদি বলা হয় যে ওই নায়িকার নাম কি, ওর বংশ কি, ওই কোন দেশের, তাহলে দেখবেন যে ওগুলো সব মুখস্থ। কথা কয় না? আপনারা কি রাগ করেছেন? না। তা আপনাদের কি, আপনারা কি কষ্টে আছেন নাকি? খুব আপনাদের এলাকায় তো ইলিশ মাছ আছে, বাইরে যে এলাকায় ইলিশ মাছ আছে, আর কিছু লাগে নাকি? আমরা ইলিশ মাছ খুঁজে পাই না, আর আপনাদের টাটকা ইলিশ সকালে যাবেন, নিয়ে এসে খাবেন। পেঁয়াজ যে হয় আপনাদের গ্রামে, তাও মন খারাপ। আল্লাহ ঠকাইছে নাকি আপনাদেরকে? ঠকাইছে? তাই মন খারাপ কে আল্লাহর উপরে? কথা বলতেছেন না আপনারা? ঘুম ধরে গেছে? তাহলে বলেন, মোনাজাত করে দিন, কষ্ট দেব না আপনাদেরকে। কি বলেন? আমার মাহফিলে কথা বলতে হয়, বুঝছেন? আমি এই 200 কিলো 300 কিলো রাস্তা রানিং করে আসা চিল্লাবো আর আপনার বৈশা চুপ করে ঘুম পারবেন, এটা হয় না। এটা কোরআনের শান। আমার কথা শুনে কথা বলেন না বলেন, আমি দুঃখিত নই, কিন্তু কোরআনের একটা মান আছে, শান আছে, এর একটা ইজ্জত আছে। কথা বলেন ঠিক কিনা? তাই কোরআনের ইজ্জত রক্ষার জন্য তো একটু জবান খোলার প্রয়োজন। পারবেন না? নারায়ে তাকবীর। আল্লাহু দেখেন অনেকে আল্লাহু আকবার বলতে চায় না। আল্লাহু আকবার বলবো কি জন্য? এটা বসে থেকে আল্লাহু আকবার বলাই রাখবি? আল্লাহর কুতুব রে। আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, পয়গম্বরকে ডাক দিয়ে বলা হবে, পয়গম্বর বুঝেছি আপনাকে কিতাব দেওয়া হয়েছিল। অপয়গম্বর কিতাব পেয়েছেন, তাহলে আপনি এই হাসরের ময়দানে কিতাবটা ফিরাইয়া দাও। পয়গম্বর ডাক দিয়ে বলবে, আল্লাহ বিদায় হজের দিনে আমি প্রায় 1.25 লক্ষ সাহাবীদেরকে সামনে বসাইয়া আমি ঘোষণা দিয়েছিলাম, সাহাবীর দল কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত আসবে, 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। যদি তোমরা নিজেকে বাঁচাইতে চাও, আল্লাহর বান্দা বান্দে, তাহলে 2টা জিনিস আঁকড়ে ধরতে হয়। ইয়া আল্লাহ, আমি তো আমার উম্মতকে দিয়ে এসেছিলাম, কোরআন নিয়ে আসি নাই। সমস্ত পয়গম্বর চলে গেছেন, কিতাব নিয়ে গেছেন, কিন্তু আমি পয়গম্বর একটা মুজিজা আমি নিয়ে আসি নাই। সব মুজিজা আমি আমার উম্মতের জন্য রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, যে পয়গম্বর সারাটা জীবন ভর তোর জন্য কেঁদে গেল, যে পয়গম্বর তোর জন্য উহুদের ময়দান দন্দন মোবারক শহীদ করে ফেললেন, যে পয়গম্বর ওই তাইফের ময়দানে পাথরের আঘাত ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, এই ইসলাম এমনি এমনি জিন্দা হয় না। তোমরা মনে রাখবা, ইসলাম জিন্দা হয় যত রক্ত পড়বে। যেমন একটা গাছের গোড়ায় তেল, গাছের গোড়ায় পানি দিলে গাছটা তরু তাজা হয়,
যত পানি, যত রস, যত সার দিবেন গাছটা তাড়াতাড়ি লম্বা বড় হবে, হুষ্টপুষ্ট হয়। তেমনি ভাবে ইসলাম জিন্দা হয়। রক্তের কারণে রক্ত ইসলামের গোড়ায় ঢালতে হয়। এত সহজ নয়। যদি সহজ হইতো তাহলে রাসূলুল্লাহর রক্ত ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন জবাব দিবেন, তোমার রক্তের দাম বেশি না রাসূলুল্লাহর রক্তের দাম বেশি? কথা কন। আমাদের রক্তের দাম বেশি না রাসূলের রক্তের দাম? রাসূলের রক্তের অনেক বড় দাম। আল্লাহর বান্দা, সেই দিন কি ঘটেছিল একটু ছোট্ট আকারে 2 মিনিট কথা বলে যাই। আল্লাহর পয়গম্বরকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। রাসূল পুরো শরীর রক্তে জমে রক্তে লাল হয়ে গেছে। আল্লাহর বান্দা রক্তগুলো চুয়ে চুয়ে চামড়ার মোজার মধ্যে যায় জমাট বেড়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা রক্ত কিন্তু বেশিক্ষণ থাকে না, জমে যায়। আল্লাহর বান্দা এখন তো চামড়ার মোজা আল্লাহর রাসূলের পায়ের মধ্যে আটকে গেল রক্ত। আল্লাহর পয়গম্বর মোজাটা খুলে ফেলবেন, আল্লাহর পয়গম্বর মোজা খুলবেন। আল্লাহর রাসূলের রক্তের দাম কেমন? এ মুসলমান, একটু খেয়াল কর, ইসলামের জন্য কয় ফোঁটা রক্ত দিছে? আল্লাহর বান্দা বুঝে আসবে। পয়গম্বর মোজাটা খুলে ফেললেন। পয়গম্বরের মোজার থেকে 1 ফোঁটা রক্ত পড়বে জমিনের বুকে। কিন্তু আল্লাহর বান্দা, সেই দিন যদি তায়েফের ময়দানে জমিনের বুকে রাসূলুল্লাহর রক্ত পড়তো, আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তায়েফের ময়দান উলটপালট করে দিত, কেউ বাঁচতে পারতো না। রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, রাসূলের শরীর ফেটে গিয়েছে, রক্তগুলো জামার সঙ্গে মিশে যায়, চুয়ে চুয়ে গিয়ে কি হয়, জুতার মোজা তো ওখানে ঢুকে জমে গিয়েছে। এবার রাসূল মোজাটা খুলবেন তো, রাসূল মোজাটা খুলবেন, রক্ত 1 ফোঁটা এখনো পাতলা আছে, পড়বে পড়বে ভাব। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি তো এখনো আমার সিদরাতুল মুনতাহায়, কিন্তু দেখো উহুদের তায়েফের ময়দানে দেখো আমার রাসূলের জুতা মুবারকে, আমার রাসূলের মোজা মুবারকে রক্ত ফোঁটা ধরেছে। ওই রক্ত যদি জমিনে পড়ে, জমিন সহ্য করতে পারবে না। আমার রাসূলের মনের খবর আমি জানি। রাসূল চায় না যে আমার উম্মত গুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহর বান্দা ইতিমধ্যেই ফেরেশতারা এসে বলে, হে পয়গম্বর, আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু আমাদেরকে হুকুম করুন, পুরো তায়েফবাসীকে আমরা উল্টাইয়া শেষ করে দিব। আল্লাহর রাসূল বললেন, না না, আমি প্রতিশোধ নিতে এসে নাই, আমি মানুষকে বাঁচানোর জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহ পাক জিবরাইলকে ডাকে বলেন, দাঁড়াও, আমার রাসূলের রক্ত যদি জমিনে পড়ে জমিন সহ্য করতে পারবে না, তাহলে কি করব আল্লাহ? আমি তো সিদরাতুল মুনতাহায়, জমিনে তো মোজা রাসূল খুলে ফেলেছেন, রক্তটা পড়ে যাবে জমিনের উপর। আল্লাহ ডাকে বলেন, হে জিবরাইল, এই জন্য তো তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 600 ডানা দিয়েছি। যাও যাও যাও, সেকেন্ডের মধ্যে তায়েফের ময়দানে যাইতে হবে। রাসূল মোজা মোবারক খুলেছেন, রক্তের ফোঁটা পড়তেছে, যাও জিবরাইল, সেখান থেকে রক্তের ফোঁটাটা তুমি বেছে নাও। সম্মানিত হাজির, এতটুকু বুঝাইতে চাই রাসূলের রক্তের দাম কত। এ মুসলমান, রাসূলের রক্ত মুবারক জমিন সহ্য করতে পারে না। রাসূলের রক্ত তো দূরের কথা, আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জরুরত সারতেন, আল্লাহর বান্দা জরুরত সারার সময় প্রসাব যদি জমিনের পড়তো, জমিন সঙ্গে সঙ্গে গড়ে যাওয়ার সুযোগ হইতো না, সঙ্গে সঙ্গে জমিন তা চুষে নিত। আমরা পেশাব করলে কি গড়ে যায়, কিন্তু রাসূলের পেশাব গড়ে যাইতো না, জমিন চুষে নিত সাথে সাথে। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা। আল্লাহ পাক ডাকতে বলেন, পয়গম্বর, আপনাকে দেওয়া হয়েছিল কোরআন, কোরআনটা ফিরায় দাও। আল্লাহ, আমি তো উম্মতকে দিয়ে এসেছিলাম, তাহলে আপনি আপনার উম্মত গুলো দাঁড় করায় দাও। আমি আল্লাহ পাক আজকে কোরআনটা আগে হাতে নেব, তারপর বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলবে, আপনার উম্মতগুলোকে সারিবদ্ধ করে দাও, আপনার উম্মত থেকে সর্বপ্রথম বিচার হবে। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর চমকে যাবে, হায় আল্লাহ,
হাসরের ময়দানে তো অনেক উম্মত দেখতেছি আমি বড় গুনাহগার, অনেক সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, অনেক পাপীরা আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। যদি এখন ফেরেশতারা হুট করে আর একজনকে সামনে দাঁড় করায়া দেয়, যেটা হলো গাঁজাখোর, তাহলে ব্যাপারটা কেমন হবে? রাসূল তো সব সময় উম্মতকে বাঁচাইতে চায়। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ বুঝেছি, আল্লাহ আমাকে একটু কি সময় দেওয়া যায় গো? আল্লাহ বলে, হ্যাঁ সময় দেওয়া হলো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবেন। ও বাবা আদম, আপনি হলেন প্রথম পয়গম্বর আর আমি হইলাম শেষ পয়গম্বর। তার মানে আমরা দুইজন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই, সমস্ত পয়গম্বরই আমরাই কথা বলেন, ঠিক কি না? যেহেতু আপনি শুরু আমি শেষ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, আদম পয়গম্বর বাবা গো, আমার উম্মতের হিসাব নেবেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার উম্মত গুলো কিন্তু আপনার সন্তান। বলে, হ্যাঁ পয়গম্বর চলেন আল্লাহর সামনে দাঁড়াইয়া এই উম্মত গুলোকে বাঁচানোর জন্য আমরা ফরিয়াদ করব। বলে, না না না, সম্ভব নয়। আমি আদম আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে আমি লজ্জা পাই, আমি ভয় পাই। জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। মুহাম্মদ তুমি চলে যাও। পয়গম্বরের কথা শুনে জমিনের বুকে সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, পয়গম্বর সময় চেয়েছিলাম, সময় দিয়েছে, সময় চেয়েছিলেন, সময় দিয়েছে। পয়গম্বর কান্না করার জন্য নয়, কান্নার জন্য আমি সময় দেই নাই। দুনিয়ার জমিনে অনেক কাঁদিয়েছি, আজকে হাসরের ময়দানে কাঁদতে হবে না। পয়গম্বর আপনি বলেন কি করতে হবে? আমি আল্লাহ পাক প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন শিফা করনে ওয়ালা শাফায়াতকারী, আর আল্লাহ পাক কোরআনের শাফায়াত হাসরের ময়দানে কবুল করে নেবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর বুঝেছি আপনার উম্মতের টেনশন। বলে, হ্যাঁ আল্লাহ আমার উম্মতের টেনশন, উম্মত ভালো থাকলে আমি ভালো থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর যান, আপনার উম্মতকে বাঁচাইতে চান তো এটাই? বলে, হ্যাঁ আল্লাহ আপনি কোরআন চেয়েছেন, আমার উম্মত জানি না কিভাবে আমল করেছে। ও পয়গম্বর টেনশন করবেন না, আমি কোরআনের উপরে ছেড়ে দিলাম। আজকে কোরআন যাদেরকে শাফায়াত করবে আমি আল্লাহ পাক বিনি হিসাবে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই যে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করার প্রয়োজন আছে না নাই? কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর গোলাম এইবার কোরআনকে বলা হবে, কোরআন বল কারে কারে তুমি জান্নাতে নিয়ে যাইতে চাও। কোরআনুল কারীম তার সিস্টেম অনুযায়ী কিছু মানুষের লিস্ট দিবেন, এই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যাদের নাম দাগানো হয়েছে এগুলার মধ্যে কিছু মানুষ এত অপরাধী যে যাদের নামে প্রায় ৯৯টা পর্যন্ত মামলা হয়ে আছে। এই কোরআন বুঝলাম, কিন্তু এত মানুষ এর মধ্যে তো অনেক গুনাহগাররা দেখা যায়, তাদেরকে কেমনে মাফ করে দেওয়া যায়? কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ তারা আছে আমিও জানি গো আল্লাহ। এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ ওই তারা কারা যে বাবা মা সন্তানগুলোকে নিজের বুক থেকে সরাইয়া আমি কোরআনুল কারীমের জন্য মাদ্রাসায় রেখে এসেছিল। আল্লাহ যে শিশু সন্তানটা মায়ের বুকে ঘুমানোর কথা ছিল, সেই শিশু সন্তানটাকে আমি মা বাবার বুক থেকে কেড়ে লইয়া অনেক দূর এলাকায় গিয়ে ওই সন্তানকে রেখেছিলাম। তার মানে মা বাবার ভালোবাসার থেকে সন্তানগুলোকে আমি বঞ্চিত করেছিলাম। আল্লাহর বান্দা কোরআন বলবে, আল্লাহ তারা গুনাহ করেছে আমিও জানি, কিন্তু তারা একটা সন্তানকে দূরে রেখে কোনো বাবা মা ভালো থাকে না। অনেক কষ্ট হয়, একটা ভালো খাবার সামনে আসলে সন্তানের কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা?
না জানি আমার সন্তানটা মাদ্রাসায় কত কষ্ট করে লেখাপড়া করেছে। আল্লাহ বাইরে চাপা কান্না সহ্য করেছিল, বাবা চাপা কান্না সহ্য করেছিল, এত ত্যাগ করেছিল শুধু আমার জন্য। এই জন্য আজকে হাসরের ময়দানে ওই সমস্ত কোরআন প্রেমিককেও আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ পাক বাঁচাইতে চাই। আল্লাহ আমি তাদেরকেও বাঁচাইতে চাই। এরা তো বাঁচবে, এরা তো কোরআনের পাখি ছিল। তো এই কোরআনের জন্য যারা হেল্প করেছে আমি তাদেরকেও বাঁচাইতে চাই। আল্লাহ সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাকতে বলেন, হে কোরআন এটা কি হয়? বলে কেমনে হয় না আল্লাহ? যদি আপনার মন না চায় তাহলে দুইটা অপশন দিয়ে দিলাম আল্লাহ। হয় আপনি আমারে অস্বীকার করবেন, নতুবা এই সমস্ত মানুষগুলো জান্নাতের মালিক বানায় দিতে হবে। হয় আপনি আমাকে অস্বীকার করেন, নতুবা এদের সবাইকে জান্নাতে দেন আপনি। কারণ এ হলো হাফেজ কোরআন, এ হলো হাফেজ কোরআনের বাবা, এ মা। এ যদি জান্নাতে যায় ওরা কেন যাবে না? ওরা গুনাহ করেছে, আমিও যাব। সম্মানিত হাজিরিন, এইবার কোরআন ডাকতে বলবে, আল্লাহ আপনি আমারে অস্বীকার করবেন, নতুবা সবগুলোকে আপনি জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ ডাকতে বলবে, কোরআন রে তুই হলি আমার কালাম, তোরে কেমনে ভোলা যায়? তোরে তো ভোলা যায় না। তোরে অস্বীকার করলে তো আমি সত্তাই হারিয়ে যাব, আমি সত্তার প্রমাণ থাকে না। যাও যাও যাও, আমি আল্লাহ পাক তাদেরকে সকলকেই জান্নাতি বলে ঘোষণা দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসানাত আন ওয়াফহামুর রিজালিন। যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো। পড়ো পড়ো কোরআন পড়ো, লাগবে মন্দ নয়, জীবনটা তোর ধন্য ওগো সত্যি যেন হয়। ঠিক না? কতদিন কোরআন তুমি পড়বে ওগো, পড়বে যতদিন চন্দ্র সূর্য রবে। যদি ঘর ভাঙা ঝড় আসে, যদি জালেমের জুলুম আসে, আসে না আসে না? যদি জালেমের জুলুম আসে ওগো, সেদিন কোরআন রবে পাশে। পড়ো পড়ো কোরআন পড়ো, লাগবে মন্দ নয়, জীবনটা তোর ধন্য ওগো সত্যি যেন হয়। নারায়ে তাকবীর। তাহলে কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? কোরআন সন্তানদেরকে শেখার প্রয়োজন আছে না নাই? অনেকেই আছে কোরআন ভালো লাগে না, নিজে তো পড়তে পারে না, সন্তানগুলোকে ছোট্টবেলায় যে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন তাও মনে করে না। সন্তানগুলোর পিছনে জীবন শেষ করে ফেললো। একটা সন্তান ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত, এমবিএ পর্যন্ত, একটা সন্তানকে ওই পর্যন্ত পৌঁছাইতে বাবা মায়ের যে শ্রম, জীবনকে পানি করে, জীবনকে ধ্বংস করে একটা সন্তানকে প্রতিষ্ঠিত করতে চায় বাবা মা। কথা বলেন ঠিক কিনা? এতে যত সম্পদের প্রয়োজন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজন সন্তানকে ডাক্তার বানায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজন সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একজন সন্তানকে উকিল বানায়। সম্মানিত হাজিরিন, এত কিছু শিক্ষা দেওয়ার সময় হলো, এত কিছুর পিছনে এত টাকা পয়সা ব্যয় করার সময় হলো, বাবা মা সন্তানকে আপনি কোরআন পড়াইতে পারলেন না, এর থেকে ব্যর্থতা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শূন্যতায় যদি কোনো উকিল হয়, তাহলে কোরআন শূন্যতার কারণে বিপক্ষে লড়বে। কথা বলেন ঠিক কিনা? হকের বিপক্ষে লড়ে কি লড়ে না? এমন ভাবে হকের বিরুদ্ধে মামলা নিয়ে লড়ে, মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য
এমন ভাবে আদালতে হিয়ারিং করা শুরু করে দেয়, মনে হয় যে এর জন্ম হয়েছে মিথ্যার বিচি খাইয়া। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়? এটা হয় একমাত্র তার ভিতরে কোরআনের নূর না থাকার কারণে। আজকে অনেক ডাক্তার, আজকে সন্তানকে নিয়ে যাওয়া হয় নখ অপারেশন করার জন্য। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন, নখ অপারেশন করার জন্য সন্তানকে নিয়ে যাওয়া হয়, আর ডাক্তার কি করে? পেট ফেরে কিডনি বিক্রি করে, কিডনি বের করে বিক্রি করে দেয়। যদি কোরআন সম্মতায় সন্তানগুলো ডাক্তার হয়, তাহলে সু ডাক্তার হবে না, কু ডাক্তার হবে, কসাই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে আপনি যাই বানান না কেন, যেটাই বানান না কেন, এটা ভালো ইঞ্জিনিয়ার হবে, একজন সন্তান দেশের মুখ উজ্জ্বল করবে। ডাক্তার হবে, একজন সন্তান দেশের মানুষ জনগণের সেবা করবে। সম্মানিত হাজিরিন, কিন্তু আজকে দেখা যায় এমন ইঞ্জিনিয়ার হয় প্রত্যেকটা বছরে, আমাদের বাংলার জমিন থেকে অনেক ইঞ্জিনিয়ার বের হয়, কিন্তু যখন দেখা যায় বাংলাদেশের কাঠামো নির্মাণের জন্য যখন একটা ছোট্ট বিল্ডিংও করতে যায়, তখন দেখা যায় যে সরকার বাহির থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? কেন? তাহলে আমরা এত টাকা পয়সা ট্যাক্স দিচ্ছি, প্রত্যেকটা পণ্যের পিছনে ডবল ভ্যাট নেওয়া হচ্ছে। 16 বছর ধরে এত খাবার খাইলো, এতই কিছু দিলাম, একটা লঙ্গির পেছনে 100-200 টাকা পর্যন্ত ভ্যাট দিলাম। আরে কারেন্টের পেছনে কত টাকা মানুষের এমনি কারেন্ট আলা কেটে নিল। কত একটা সাবানের দাম 30 টাকা, 1 লাফে সেটা 50 টাকায় চলে গেল। প্রত্যেকটা সেক্টর থেকে এত চুষে খাওয়া শুরু করলো, 16টা বছর ধরে চুষে খেয়েছিল। তাহলে আজকে আমাদের দেশে ছোট্ট একটা কালভার্ট নামের একটা ব্রিজ বানানোর জন্য হলো বাহির থেকে ইঞ্জিনিয়ারের প্ল্যান করতে হয় কেন? তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল? এমপি মন্ত্রী একটু কাশি হলে যায় লন্ডনে, সিঙ্গাপুরে, চিকিৎসার জন্য ইন্ডিয়া। কেন? তাহলে আমাদের দেশের ডাক্তার হচ্ছে, দেখলেন কি হচ্ছে আমাদের দেশে? আমরা যে খাতে এই টাকাগুলো দিচ্ছি, যে শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে, হচ্ছে না কেন? এই টাকাগুলো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? সব চুষে লুটি ফুটে খাইয়া চোরের দলেরা দেশ ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা কেন হয়? আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে কোরআনের নূর না থাকবে, ততক্ষণ মানুষটা মানুষ হয় না, সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আর একটা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দিয়ে যায়। আগের জামানার সন্তানগুলো দেখবেন, আল্লাহর বান্দা খেয়াল করে দেখেন তো মিলে কি মিলে না। আজকের থেকে নিয়ে 40 বছর পূর্বের সন্তানগুলো যখন যুবক ছিল, রাস্তায় যখন সাইকেল চলতো, মুরব্বি দেখে লাফ দিয়ে সাইকেল থেকে নেমে হেঁটে যাইতো। আজকের থেকে নিয়ে 40 বছরের পূর্বের মেয়ে মানুষ, মহিলারা যখন রাস্তায় প্রয়োজনে চলতো, বুরকা লাগাইতো না লাগাইতো একটা ছাতা মাথায় দিয়ে আবার নিজেকে আড়াল করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি কোনো পুরুষ মানুষ দেখতো, আল্লাহর বান্দি রাস্তার এক ধারে দাঁড় হইয়া অন্যদিকে থাকতো, মানুষটা যতক্ষণ পর্যন্ত ক্রস করে নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দি রাস্তায় ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হইতো? কেন হইতো? আল্লাহর বান্দা আজকের থেকে নিয়ে 40 বছর পূর্বে যারা আপনারা মসজিদে গিয়েছিলেন, ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর বান্দারা আপনারা বেরিয়ে আসতেন, খেয়াল করে দেখেন তো বাস্তব কথাটা মনে পড়ে কিনা? পড়ায় দেখা যায় তো প্রত্যেকটা বাড়ির থেকে মা বোনেরা গুনগুন 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 আওয়াজে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ওই বাড়িতে 5 জন ফ্যামিলিতে সদস্য, 5 জন কোরআন পড়তো না, শুধু মাও যদি কোরআন পড়তো। একজন ফ্যামিলির সদস্য কোরআন পড়ার কারণে আল্লাহ পাক ওই বাড়িতে এমন রহমত নাজিল করেছিলেন, আল্লাহর বান্দা ওই কোরআনের আওয়াজ সব মানুষগুলোর কর্ণকুহরে পৌঁছে যাইতো। কোরআনের আওয়াজ যখন শুনে আল্লাহর বান্দা কোরআনের নূর তার কান দিয়ে কলবের ভিতরে হিট করে। এই জন্য সন্তানগুলো কোরআন পড়তো না, বাড়ির ফ্যামিলিরা কোরআন পড়তো না। কোরআনের আওয়াজের নূর ভিতরে ঢুকে তার অন্তরটা আলোকিত করে দিত। আগের সন্তানগুলো এই জন্য আদববান হইতো, এখনকার জামানার সন্তানগুলো অধিকাংশ বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বুঝেন না কেমনি বেয়াদবি করে? ঘাড়ের উপর দিয়ে চলে যায়, সালাম নাই কালাম নাই, মনে হয় যে আস্ত একটা বেয়াদব। এটা কেন হয় জানেন?
এর ভিতরে কোরআনের নূর নাই, এর ভিতরে আছে মোবাইল নাই, শক্ত শয়তানের শেল, শয়তানের বীজ তার ভিতরে বপন করেছে। শয়তান তার অন্তরে শয়তানি বীজ বপন করার সুযোগ পেয়েছে। আজকে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা সন্তানের হাতে বড় বড় ফোন, অ্যান্ড্রয়েড সেট, দেখবেন নেট তো ফ্রি, অনেক সময় দেখবেন যত বাজে গান, যত অশ্লীল গান সারা রাত ধরে সন্তানটা একা ঘরে আজকে গুনার সাগরে ভেসে যাচ্ছে। যারা যত গুনাহ করবে অন্তর মরে যাবে, এই ব্যক্তিকে নামাজ কালাম ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতার নিরিখে আমি কথা বলি, আপনারা দেখেন তো এই কথাগুলোর বাস্তবতা আছে কি, পাওয়া যায় কি যায় না? আজকে দেখা যায় যে মা বোনেরা কোরআন ভুলে গেছে, মানে কোরআন কি জিনিস বুঝেই না এখনকার মেয়ে স্বল্প, কোরআন কি জিনিস বুঝেই না। এত স্টাইল বুঝে, এত স্টাইল করতে পারে, ভুরু ব্ল্যাক করতে পারে, কোন কালার কোন জায়গায় লাগাইলে ভালো লাগবে সেটা বুঝতে পারে। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের নিয়ামত কালো চুল, লম্বা লম্বা চুল। আজকে মেয়েরা সেই কালো চুলকে কেটে কেটে শুধু এতটুকুই ক্ষান্ত হয়, চুলগুলোকে ঘোড়ার লেজের মতো অন্য কালার করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বুঝাইতে চায় আল্লাহ আপনি তো সব দিয়েছেন আমাকে, আমাকে সুন্দরী তো দিয়েছেন, আমি তো সুন্দরী নিয়ামত পেয়েছি, সব ঠিক বানাইছেন, কিন্তু আপনি আমার চুলটা বানাইতে পারেন নাই। এটাই তো বাস্তব প্রমাণ। যদি চুলের উপর তিনি খুশি থাকতেন তাহলে কোনোদিন চুল কালার করতো না, কাটিংও করতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে তার পছন্দসই হয় নাই। তার মানে আল্লাহকে বোঝাইতেছে আল্লাহ আপনি সব ঠিক দিয়েছেন, আমার ভুরুটা আমার মতো করে দিতে পারেন নাই, ভুরুটা আপনি বানাইতে পারেন নাই। আমি দেখেন কত সুন্দর করে ভুরু বানাইতে পারি, এটাই তো বাস্তব প্রমাণিত হয়। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনি হয়তো বলে যাবেন না আল্লাহ পাক যেটা দিয়েছেন, আল্লাহ পাকের কোন খলকিয়াতের মতো পরিবর্তন করা হারাম। আল্লাহ পাকের কোন খলকিয়াতের সঙ্গে গাদ্দারি করা, সেখানে হাত লাগানো, এটা হারাম, এটা শিরকের পর্যায়ে চলে যায়। আল্লাহ পাক আপনার চুল বানিয়েছেন, আপনার পছন্দ নয়, আপনার পছন্দ নয় যদি আপনি নিজেই চুল বানাচ্ছেন নিজের মতো করে, এটা শিরকের অন্তর্ভুক্ত। আছে না নাই? এই কাটিং এর মেয়েরা আছে না নাই? আবার দেখবেন যে নখ চুল কাটা, এটা সুন্নত। ওরা কি করে, নখ রাখতে রাখতে একদম কি করে, একদম বাঘের মতো রক, এই যে নখ গুলান আসছে বড় করে আর লেল পালিশ দেয়, বড় করে আর লেল পালিশ দেয়। কিছু ইয়া আছে, কেমিক্যাল আছে, এখন দিলে শক্ত থাকে, নরম হয়, ভাঙে যাওয়া সম্ভব না, অসম্ভব, মানে শক্ত হবে আর লম্বা হবে। এগুলো ইউজ করতে করতে দেখা যায় যে ভল্লুকের জাঙ্কা ইয়া আসছে, আছে না কিছু প্রাণী, এই প্রাণীর মতো একে 10 আঙ্গুলে 10টা নখ। আবার কি মারে, কি কয় এগুলা, এরা বলেন না কেন, কি মারে এগুলা, যে রঙের মতো নেল পালিশ। নেল পালিশ, আপনাদের মন এত খারাপ আমি জানি না কি জন্য, যে কি যে কষ্টে আছেন আপনারা পাবনাবাসী, আল্লাহ জানে। আর আল্লাহর আপনাদের মুআমালা, এটা তো আমি জোর করে কিছু বলতেও পারি না। যদি কোনোভাবে যদি আল্লাহর সঙ্গে আপনাদের দ্বন্দ্ব থাকে সেটা আপনারাই ভালো জানেন। তবে নেল পালিশ বলে, কথা বলেন ঠিক কিনা? নেল পালিশ দেয়। ওই মেয়ে জীবনে ভাবে না যে নেল পালিশ দিলে যে আমি সারা জীবন যতদিন নেল পালিশ থাকবে অতদিন আমি কি থাকবো, নাপাক থাকবো। কথা কয় না, এটা মাসলা বলে দেই মা বোনেরা। যারা আপনারা বিবাহ করেছেন, বিশেষ করে গোসল ফরজ হয় না, তাও কয় না, আপনার গোসল ফরজ হয় না নাকি? আপনাদের এই পাবনা মাসের কোনো গোসল ফরজ নাই নাকি? গোসল ফরজ হয় না নাকি? ফেরেশতা নাকি আপনারা আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ, গোসল করার জন্য কয়টি ফরজ? 3টি ফরজ না? 3টা ফরজ অন্তত পালন করতে হয়। 3 ফরজ পালন করার পরে গোসল করতে হয়, তাহলে গোসলটা সহি হবে। 3 ফরজের একটাও যদি বাতিল হয়, আপনি সারা জীবন সাগরে সাঁতার দেবেন, আপনার গোসল হবে না। 3টা ফরজ কি? মুখ কুলি করা, মানে গড়গড়া করে কুলি করা, এখানে নরম স্থান আছে সে পর্যন্ত পানি নিয়ে হা করে কি গড়গড়া করা, হলো তো? এরপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি টানা। এরপরে আর একটা হলো মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এমন কোন একটা জায়গা যেন একটা চুল পরিমাণ, একটা লোম পরিমাণ বরাবর যেন কি শুকনা না থাকে। পানি গড়ে যাইতে হবে, ভিজলে হবে না, কি হবে? পানি গড়ে যাইতে হবে। এটা ফিকহ মাসআলা। সম্মানিত হাজিরিন, তাহলে মাসআলা হলো চুল পরিমাণ কোন জায়গায় পানি পৌঁছানো
যদি ব্যতি থাকে, যদি বাদ থাকে তাহলে তার গোসল হয় নাই। এখন যে মেয়েরা গোসল ফরজ হয়ে যায়, এখন নেল পালিশ যে লাগাইলেন আপনি, ওই নেল পালিশ ভেদ করে কি পানি ঢোকা সম্ভব? কথা কয় না? তাহলে একবার যার গোসল ফরজ হইছে, ওই যতদিন নেল পালিশ পুরাটাই ওঠে নাই, অতদিন কি তার শরীর পাক হওয়া সম্ভব? আচ্ছা বলেন, এই অবস্থায় নামাজ পড়লে কবুল হবে? এই অবস্থায় কোরআন টাচ করা জায়েজ হবে? তাহলে বর্তমান মেয়েরা করে কি করে না? এটা নাপাক শরীরে নামাজ পড়লে নামাজ হয়? গোনা হয়, গোনা হয়। তাহলে সেটা নাপাক শরীরে তাহলে মা বোনেরা বেশি বেশি নেল পালিশ লাগাবেন, আর হলো গা বড় বড় নখ রাখবেন, যেন স্বামী দেখেই ভয় পায়। মাঝে মাঝে স্বামী যে উল্টা পাল্টা করে এমন খামড় দিয়ে ধরবেন, দুই হাত দিয়ে খামচা দিয়ে, যেখানে ধরবেন সেখানে এক খাপা গোস্ত তুলে নিয়ে আসবে। ও যা জব্বর একটা পাইছি, এর সাথে মারামারি করাও যাবি না, এর সাথে বেয়াদবি করা যাবি না। তাহলে স্বামী একটা জাত হয়ে যাবে না। নখ যখন আছে কিছু দেখা দেয়। কষ্ট পাচ্ছেন? কিছু স্বামী আছে ওই কাটে মিনিস্টার খেত খেত করে থাকে। বইয়ের সঙ্গে যত ঘন পেশাল পারবেন, ওর সাহস পাবে আপনাকে মূল্যায়ন করবে না, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। তবে রং তামাশা হাসি খুশি যেটা জায়েজ পন্থা সেটা তো অবশ্যই করতে হবে, এটা সুন্নাত, সব হবে। এখন তো বউয়ের সাথে মধুর আলাপ নাই, এখন যত মধুর আলাপ রসের আলাপ সব অন্যের বউয়ের সাথে। নিজের বউয়ের সাথে রসের আলাপ ভাল লাগে না। অন্যের বউয়ের সঙ্গে যদি কোনো পরিচয় হয়, ভাবি টাবি বা কোনো দেখবেন এমন রসের গল্প ধরলো, মানে গল্প আর ছাড়তেছে না। বউ ডাকতেছে, বিরক্ত লাগতেছে, চুপ করো, যাও এখান থেকে, গল্প চলছে। নিজের বউ সুন্দরী হলেও ভালো লাগে না। দুইটা জিনিস ভালো, একটা হলো অন্যের বউ ভালো, আর একটা হলো নিজের চুল ভালো। নিজের চুল যতই কালো হোক, যতই যা হোক, এটা ভালো। আর নিজের বউ যতই সুন্দর হোক, এটা ভালো লাগে না। অন্যের বউ ভালো, অন্যের বউয়ের দিকে চোখ যায়। আছে না এই শ্রেণীর মানুষ? হয় যেন অন্যের বউ ভালো, নিজের চুল ভালো। সম্মানিত হাজিরিন, অনেক লম্বা হয়ে গেল। আল্লাহর বান্দা সংক্ষেপে আর কয়েক মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন, তাহলে এখন কি করা যায় হুজুর? এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা হইল, কোরআনটা বড় দামি সম্পদ, কোরআনটার সঙ্গে সম্পর্ক লাগাইলে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক বিরুদ্ধ বাপ জানরা আছেন, হুজুরকে এখন কোরআন তো শেখাও সম্ভব না, আমি তো কিছু বুঝি না, কেউ বলে দিলেও তো আমি পড়তে পারি না, তাহলে আমার কি ব্যবস্থা হবে? আল্লাহর বান্দা খেয়াল করে, যুবক ভাই, এ যুবতী বোন, মা বাবা, মনে রাখবেন, ছোট্ট একটা কথা বলে যায়, অদামি জিনিস যদি দামি জিনিসের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখে, তাহলে অদামি জিনিসটা দামি জিনিসের মূল্যে বিক্রি হয়। আল্লাহর বান্দা একটু খেয়াল করবেন, পেঁয়াজ বিক্রি করেন না? পেঁয়াজের উপরে একটা চামড়া থাকে, নিচেও কিছু শিপা টিপা থাকে। আচ্ছা বলেন, ওটার ওজন আছে না নাই? নিচে যে শিপা থাকে, ও যে উপরে এতটুকু করে কাটে রাখেন, অনেক চালাক আছে। পেঁয়াজের উপরে কি গোড়াত কাটে না, একটু কি বাড়তি করে কাটে। আচ্ছা বলেন, ওটা কি কাজে লাগে? না, ওটা গোড়াত কাটে নাই, কারণ এটা ওজন কমে যাবে, এটি কাটলে একটু ওজন বেশি হবে, টাকা বেশি পাওয়া যাবে। এই তো, তার মানে পেঁয়াজটা হলো মূল জিনিস, মূল জিনিসের সঙ্গে অদামি জিনিসটা আছে, কিন্তু যখন বিক্রি করতে যাবেন, এই মূল জিনিসের দামে ওই অদামি জিনিসটাও বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটা উদাহরণ দেই, মা বোনের যখন হাতের চুড়ি বানানো হয়, আগের জামানায় এটা বেশি চলছিল, যে প্লাস্টিকের রিং এর উপরে রূপা কি করতো, রূপা লাগাইতো। এখনো স্বর্ণের চুড়ি বানাবেন, ভিতরে খাদ দিতে হয়। এখানে এই খাদটা যতটুকু দিয়েছে খাদ, এটা কার দামে বিক্রি হবে? না, স্বর্ণের দামে বিক্রি হবে। কোথায় খাদ আর কোথায় স্বর্ণ? লক্ষ টাকার উপরে এক ভরি স্বর্ণ, আর খাদ আর কয় টাকা হবে? কিন্তু বিক্রি করতে গেলে স্বর্ণের দামে ওই খাদ বিক্রি হয়। কেন? যে স্বর্ণের সঙ্গে এমন ভাবে মিলে গেছে, স্বর্ণ থেকে আলাদা করা অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে কোন বান্দা বান্দি যখন কোরআনের সঙ্গে মিলে যায়, এই কোরআনের দাম স্বর্ণের থেকে কম না বেশি? যদি বলেন কম না বেশি? যখন আল্লাহর বান্দা বান্দির অন্তঃকরণে, কলবের ভিতরে কোরআনুল কারীমের নূর ঢুকে যায়, কোরআনুল কারীম সিনার ভিতরে কোন বান্দা বান্দি যখন বহন করে, সিনার থেকে কোরআনুল কারীম তো ভিন্ন করা, আলাদা করা সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে ওই মানুষটার দাম কোরআনের দামে দামি হয়ে যায়। একটু প্রমাণ দেই। আল্লাহর বান্দা লক্ষ্য করেন, লৌহে মাহফুজ এত দামি কেন? আল্লাহ পাকের আরশের ডান পাশে কেন স্থান পেয়েছে?
আল্লাহর বান্দা বলা হয় এই লৌহে মাহফুজ কোরআন পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বহন করে নিয়ে আসার কারণে সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইলের দাম অনেক বেশি বৃদ্ধি হয়ে গেল। পয়গম্বর কোরআন পাওয়ার কারণে তামাম পয়গম্বরের ইমাম হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামুল মুরসালিন বলা হয়। আল্লাহর বান্দা শুধু তাই নয়, তামাম দুনিয়ার ভূখণ্ড এত দামি দামি ভূখণ্ড রয়েছে, লন্ডন, কানাডা, আমেরিকা, লন্ডন, আল্লাহর বান্দা অনেক জায়গায় মানুষ সফরে যায় দেশ দেখার জন্য, কথা বলেন ঠিক কিনা? কেন দৌড়াও? বলে লন্ডন শহরটা বড় চমৎকার। আল্লাহ ডাকে বলেন দুনিয়ার মানুষ যত চমৎকার আর যত দামি ভূখণ্ডে থাকুক না কেন, যে জায়গায় কুরআনুল কারীম নাযিল হয়েছে, যে ভূখণ্ডের মধ্যে মক্কা এবং মদিনা আল্লাহ পাক মান এত বাড়িয়ে দিয়েছেন, কোন ভূখণ্ডের নামের সঙ্গে কোন সিফত ব্যবহার করা হয় না। কিন্তু যে জায়গায় দুই স্থানে কোরআন নাযিল করা হয়, আল্লাহ পাক তার এই জমিনের সঙ্গে সিফত অ্যাড করে দিলেন। আল্লাহর বান্দা এই জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিয়েছেন। কেন? এই কোরআন নাযিল হওয়ার কারণে ভূখণ্ডের দাম। আল্লাহর বান্দার একটা বাস্তবের নিরিখে কথা বলি, এই টেবিলের উপরে যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমটা থাকবে, কোন মায়ের সন্তান এত বড় সাহস হয়েছে কি এই কোরআনুল কারীম যেখানে সেখানে এই টেবিলের উপরে পা রাখতে পারবে না? আল্লাহর বান্দা কেন পারে না? বলে এখানে কোরআন, এখানে পা রাখার সাহস কারো নাই। আল্লাহর বান্দা শুধু কি তাই, এই কোরআনুল কারীমে যদি কোনো কাগজ বা কোনো কম দামি কাপড় দিয়ে আমি জড়াইলাম, একই টাইমে একটা সন্তানের শীতের কাপড়, বড় দামি কাপড় কুড়াই করে নিয়ে আসলাম, দুইটা কাপড় হাতে নিলাম, দুইটাই কোনো কারণে জমিনে পড়ে গেল। আল্লাহর বান্দা খেয়াল করে দেখবেন কোরআনুল কারীমের চাদরটা বারবার চুম্বন করবে, সন্তানের গায়ের কাপড় কখনো চুম্বন করে না, কথা বলেন ঠিক কিনা? তার মানে এটা হলো দামি জিনিস, দামি জিনিসের সঙ্গে অদামি জিনিস থাকলেও সেটা দামি হয়ে যায়। এই জন্য মা, তুমি যদি নিজেকে দামি বানাইতে চাও, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহ এটা বলেন আসমান সাজাইলাম তারকা দিয়া, জমিন সাজাইলাম বৃক্ষরাজি তরুলতা দিয়া। বান্দা একটু খেয়াল কর, দুনিয়ার প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন উপকরণ দিলাম। তোমার শরীরের জিসিমটা সাজানোর জন্য যত ভালো দামি কাপড় পরবা তত সুন্দর লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন যেমন প্রত্যেকটা জিনিসকে সাজানোর উপকরণ ভিন্ন ভিন্ন আছে, আমি আল্লাহ পাক মানুষের কলব সাজানোর জন্য ভিন্ন রূপে আর একটা উপকরণ দিলাম। সেই উপকরণটা এত দামি, এটা জমিনের কোন সৃষ্টি নয়। আমি আল্লাহ পাক আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি আরশে আজিমে যে কোরআনুল কারীম বানাইলাম, জমিনের বুকে আইসা মানুষের অন্তঃকরণ অর্থাৎ কলব সাজানোর উপকরণ হিসাবে কোরআন দান করলাম। এখন যদি আপনি নিজেকে সাজাইতে চান, কোরআন দিয়ে সাজাইতে হবে। কলবকে কোরআন দিয়ে সাজাইতে হয়, আর বডিকে আপনি কাপড় দিয়ে সাজাইতে পারেন, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি আপনি কলবকে সাজাইতে চান তাহলে কোরআন দিয়ে সাজাইতে হয়। কেমনি সাজবে? আপনাকে খুব কষ্ট করতে হবে না, আপনি কোরআন পড়বেন তো। কোরআনটা নূর, নূর মানে আলো, ওই আলো দিয়েই তো সাজানো হয় সব জিনিস। কেন প্যান্ডেলটা এরকম আলোকিত থাকতো না? লাইটিং হয়েছে জন্য এত ভালো লাগতেছে। তো ঠিক যখন কলব আলোকিত হয়, তো রাসূল বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের নিচে একটা গোশতের টুকরা আছে, সেটাকেই বলা হয় কলব। কলব যাদের পরিষ্কার, আল্লাহর দরবারে সেই মানুষটা কালো হলেও অনেক দামি। কলব যাদের নষ্ট হয়ে গেছে, পচে গিয়েছে, তার বাহ্যিক যতই সুন্দর হোক না কেন, যতই টাকা পয়সার মালিক হোক না কেন, যতই সে ক্ষমতার অধিকারী হোক না কেন, আল্লাহর কাছে ডাস্টবিনের কিটের চেয়েও নিকৃষ্ট। তাহলে কলবে যদি রাখতে হয়, কি রাখবেন? কোরআন রাখবেন। হুজুর, তাহলে আমরা তো কোরআন শিখি নাই, এখনো শিখতে আছি, শিখবো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আমার কি উপায়? আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাত্র 5-10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। 12:30টায় মোনাজাত করে দেব। আবার কে বললো কোরআন কি এত গরিব যে ভিক্ষা করতে হবে আপনাকে? ইসলাম কখনো গরিব নয়, কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি গরিব? না, ইসলাম গরিব নয়, ইসলাম ধনী। এত ধনী যে
আল্লাহ পাক বলেন আমি গনিয়ুন হামিদ, আমি প্রশংসিত ধনী। আসলে সিস্টেমটা আমাদের এরকম হয়ে গেছে জন্যই আজকে এই পরিস্থিতি, তাই না? আমাদের উচিত ছিল যে এখানে কালেকশন করার আগেই টাকা দিয়ে এসে মাহফিলে বসা। এটা একজন ইমানদারের ইমানি দায়িত্ব। কারণ ইমানকে জিন্দা রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, অর্থাৎ কোরআনের তেলাওয়াত জিন্দা রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। একটি হলো আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা, আর একটি হলো অর্থ সম্পদ সেখানে সঞ্চয় করা। আচ্ছা বলেন, আপনার সন্তান কোরআন শিখবে তো ফায়দা কার হবে? কথা কয় না? হাফেজ হবে সন্তান, ফায়দা কার হবে? আপনার হবে। যদি আপনার এত উপকারে আসে এই কোরআন পড়লে, সন্তানকে কোরআন শিখাইলে, যে মার্কাতে কোরআন শিখানো হবে, যার ফলে আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে নূরের তাজ পরাইয়া দিবে, হে মুসলমান, ওই আপনার সন্তানকে এক হাতে জান্নাতের বাদশাহীর সনদ দেওয়া হবে, আর এক হাতে জান্নাতে বসবাস করার চিরস্থায়ী সনদ দেওয়া হবে। আর বলা হবে, পয়গম্বর বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার হাফেজ কোরআন সন্তানদেরকে বলা হবে, রাসূল বলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখন তিলাওয়াত করো, এক একটা করে আয়াত তিলাওয়াত করবা, জান্নাতের এক এক স্তর করে তুমি উঠে যাইবা। এইভাবে যত হাজার আয়াত তিলাওয়াত করবে, আপনার সন্তানের স্থান সবারে উঁচু মাকামে আল্লাহ পাক জায়গা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হলেন, আপনার সন্তান জান্নাতি হলো, যে কোরআন তেলাওয়াতের কারণে, যে কোরআনের উপর মহব্বত রাখার কারণে। তাহলে সেই কোরআনের মাদ্রাসা তো আগে জিন্দা রাখতে হবে। সে যে কোরআনের মাদ্রাসা জিন্দা থাকবে টাকা পয়সা দিয়ে, টাকা চাইতে হবে কেন? এলাকাবাসীর উচিত হলো যে যখন, শুধু বাৎসরিক নয়, যখন যেখানে যতটুকু সম্পদের প্রয়োজন, এটা এলাকাবাসীকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হয় কেন? এই যে মাইক দিয়ে কালেকশন করা, মানে অন্য অন্য ধর্মের লোকেরা দেখো দেখো মুসলমানের কি অবস্থা, তারা কোরআন শিখবে, মাইকে কালেকশন ভিক্ষে করতেছে। এটা কি খারাপ লাগে না? খারাপই তো। এই যে মাইক বাজাইয়া চাওয়া, রাত ভর চাওয়া, এটা আমার খুব খারাপ লাগে। আমি কোনো মাহফিলে কালেকশন করি না, এটা আমার খারাপ লাগে। তো যাই হোক, যেহেতু মাদ্রাসাটা দেখলাম, উনিও বলেছেন, আমার ইচ্ছা ছিল যে আর কয়েক মিনিট কথা বলা। তো ইনশাআল্লাহ মেহেরবানি করে দ্বিতীয় বক্তাকে আপনারা কি অনেক দান করেছেন শুনলাম। তো ইনশাআল্লাহ যতটুকু দিয়েছেন হয়তো বা পরিমাপ অনুযায়ী হয় নাই, অনেক খরচা, ব্যয়বহুল খরচা। তো ইনশাআল্লাহ এখন যারা আছেন মেহেরবানি করে একজন ব্যক্তি হাত উঠান, হুজুর আমি 1000 টাকা দিব। পেঁয়াজ আছে তো, যে হুজুর 1 মণ পেঁয়াজ দিব, মেহেরবানি করে একজন ব্যক্তি হাত উঠান, প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন। আমি একজন মুসাফির মানুষ, ভাই মেহেরবানি করেন, ভাই একজন মানুষ হাত উঠাই। কে? নারায়ে তাকবীর। রবিউল ব্যাপারী, গহের ব্যাপারী 5000 টাকা, বলেন মারহাবা। ইয়া আল্লাহ মেহেরবান কবুল করেন দাতার দান। আল্লাহ মাহবুব গো, আপনি তার দানকে কবুল করিয়া নেন। আল্লাহ জানি না তার বাবা মা বেঁচে আছে কিনা, আল্লাহ বেঁচে থাকলে হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা কবরে চলে গেছেন, মাহবুব কবরের আযাব আপনি মাফ করে দেন। সকলে পড়ি আমিন। নারায়ে তাকবীর। আল্লাহর সঙ্গে যে আপনার কি বৈরিতা আছে আপনাদের আল্লাহই জানে। নারায়ে তাকবীর। কি ব্যাপারে ভাই? জাকির ব্যাপারী ভাই 5000 টাকা, বলেন মারহাবা। ইয়া আল্লাহ মাবুদ মেহেরবানি করে জাকির ভাইয়ের দান আপনি কবুল করিয়ান আল্লাহ। আল্লাহ জানি না কোন মায়ের সন্তান গো আল্লাহ, আমার উপর বিশ্বাস। ইয়া আল্লাহ মাবুদ গো, বাবা মা কত ভাগ্যবান যে সন্তানেরা তার বাবা মায়ের জন্য দান করে আল্লাহ, কোরআনের জন্য দান করে আল্লাহ। মেহেরবানি করে দানের বদৌলতে জান্নাতের সুমহান উচ্চ মাকামের মালিক বানায়া দেন, বলুন আমিন। আমিন। শিবুল শেখ ভাই আমার বাবার জন্য 500 টাকা, বলেন মারহাবা। ইয়া আল্লাহ মাবুদ, আপনার এক বান্দা বাবার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার বাবার কবরের আযাব আপনি মাফ করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা আত্মীয়স্বজন জীবিত আছে আল্লাহ মেহেরবানি করে হাতের ভিতরে বরকত দিয়া দেন। স্ত্রী সন্তানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। ইয়া আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দিন। সকলে পড়ি আমিন। আমিন।
মেহের ব্যাপারী ভাই আমার 2000 টাকা, আল্লাহ ভাইয়ের দান আপনি কবুল করিয়া দেন, বাবা মায়ের কবরের আযাব মাফ করিয়া দেন, জীবিত থাকলে হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ দানের বদৌলতে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, বলুন আমিন। ভাই তাড়াতাড়ি করেন ভাই। কালাম ব্যাপারী ভাই আমার 4000 টাকা, বলেন মারহাবা। ইয়া আল্লাহ মাবুদ কালাম ভাই আমার 4000 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। নাম কি চাচা? ইয়া আল্লাহ জিন্দার শেখ মাবুদ গো বয়সের শেষ দ্বার প্রান্তে দাঁড়াইয়া আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ মাবুদ গো কেউ জানে না কার কখন মৃত্যু হবে, আল্লাহ দানের বদৌলতে বাবা মায়ের কবরের আযাব আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ সন্তানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বান্দার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ দানকারীকে হিসাবে কবুল করে নেন, সকলে পড়ে আমিন। ইয়া আল্লাহ মাবুদ আপনার এক বান্দি সেলিনা মাবুদ গো বোন 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবান মাবুদ গো মেহেরবানি করে দানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ মাবুদ আমার সফর সঙ্গী প্রফেসর মানুষ, উনি আপনাদের মাদ্রাসায় 500 টাকা, বলেন মারহাবা। ইয়া রাব্বুল আলামিন মাবুদ মাওলা গো আপনার এক সম্মানিত বান্দা 500 টাকা দান করেছে আল্লাহ। দূর দেশে বাড়ি মাবুদ, বগুড়া থেকে তিনি এই জায়গায় এসেছেন আল্লাহ। ইয়া আল্লাহ কোরআনের প্রেমিক মানুষ, ইয়া আল্লাহ গো 500 টাকা দান করেছে মাবুদ। ইয়া আল্লাহ মায়ের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ বাবা কবরে চলে গেছেন আল্লাহ, ইয়া আল্লাহ তার কবরের আযাব আপনি মাফ করিয়া দেন। অসুস্থ মানুষ মাবুদ সুস্থতার নিয়ামত দান করুন আল্লাহ, হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, সকলে পড়ে আমিন। ইয়া আল্লাহ জয়েল ভাই আমার ঢাকা থেকে 3000 টাকা, আল্লাহ মেহেরবান কবুল করুন, দাতার দান আল্লাহ মনের নেক মাকসুদ পূরণ করিয়া দেন। ইয়া আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়া দেন, বাবা মার হায়াতের ভিতরে বরকত দিয়া দেন আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দেন, বলুন আমিন। ইয়া আল্লাহ আরেক ভাই ঢাকা থেকে 1000 টাকা, আল্লাহ নাম বলতে ইচ্ছুক নয় মাবুদ, হাসরের ময়দানে দানকারী হিসেবে পরিচয় করাইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হাসর নাসর করে দেন, বলুন আমিন। কে? ইয়া আল্লাহ মাবুদ একজন গর্বিত সন্তানের বাবা আল্লাহ, সন্তানকে কোরআনের হাফেজ বানাইছেন আল্লাহ, 500 টাকা দান করেছেন আল্লাহ। ইয়া আল্লাহ দানকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ মাবুদ গো হাফেজের বাবা হিসাবে আপনি কবুল করিয়া নেন হাসরের ময়দানে মাবুদ। ইয়া আল্লাহ মাবুদ হাসান কা ভাই আমার ভাসান কা ভাই আমার 500 টাকা করলেন দান আল্লাহ। আল্লাহ মেহেরবান কবুল করুন দাতার দান, মনের সমস্ত নেক মাকসুদগুলো আপনি পূরণ করিয়া নেন, বলুন আমিন। ইয়া আল্লাহ হাবিবুর রহমান শেখ ভাই মাবুদ সোলাগাড়ি বাসা 2000 টাকা দান করলো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বান্দার দান আপনি কবুল করিয়া নেন, মনের নেক মাকসুদগুলো আপনি পূরণ করে দেন, সকলে পড়ে আমিন। শফিক ব্যাপারী ভাই আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া দেন, মনের নেক মাকসুদগুলো আপনি পূরণ করিয়া দেন। রুহুল ব্যাপারী ভাই আমার 1000 টাকা, আল্লাহ দানের বদৌলতে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, বলুন আমিন। ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। ইয়া আল্লাহ আরেক ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে ভাইয়ের দান কবুল করিয়া নেন, মনের নেক মাকসুদগুলো আপনি পূরণ করিয়া দেন, বলুন আমিন। ইয়া আল্লাহ রেশমা বোন আমার 2000 টাকা, আল্লাহ বোনের দান আপনি কবুল করিয়া নেন, মনের নেক মাকসুদগুলো পূরণ করিয়া দেন। ইয়া আল্লাহ বাবা মায়ের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ। হাসরের ময়দানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নাসর করাইয়া আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করিয়া নেন, বলুন আমিন। পারবিন বোন আমার 2000 টাকা, আল্লাহ বোনকে আপনি কবুল করিয়া নেন, মনের নেক মাকসুদগুলো আপনি পূরণ করিয়া দেন। ইয়া আল্লাহ একজন হাফেজ কোরআনের মা হবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেন, জীবিত থাকলে হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি বোনকে হেফাজত করুন, বলুন আমিন। কে? প্রবাসী ভাইরা
নারায়ে তাকবীর। প্রবাসী ভাইয়েরা সকলে মিলে 40,000 টাকা বলেন মারহাবা। ইয়া আল্লাহ মাবুদ মেহেরবানি করে ভাইদের দান আপনি কবুল করেন আর আল্লাহ জন্মভূমি ছাড়িয়া মাবুদ গো মা বাবার বুক খালি করে আল্লাহ দূর দেশে গিয়ে তারা কর্ম করে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। মায়ের সন্তান মায়ের কোলে ফেরাইয়া দিয়া মায়ের কোল ভরিয়া দেন সকলে পড়ে আমিন। নারায়ে তাকবীর। মাদ্রাসার সভাপতি মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবক মানুষ, ওনার মেয়ে দাওরা পরীক্ষার্থী, উনি 20,000 টাকা বলেন মারহাবা। ভাইয়ের নাম কি না? আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব, বয়স খুব বেশি নয়। দেখেন জ্বলন্ত প্রমাণ যে আসলে আমার মনে হয় যে আলেমের সন্তান অধিকাংশ আলেমেই হয়। কন্যা সন্তান আলেমা বানানোর জন্য তিনি নিয়োগ করেছেন, আল্লাহ পাক বানিয়েও দিয়েছেন। হাসরের ময়দানে এরকম বাবা মায়ের যে কত দাম হবে, মানুষ শুধু তাকাইয়া থাকবে হায় হায় আমার তোর থেকে অনেক সন্তান বেশি ছিল, কিছুই করতে পারি নাই। আজকে আমার সন্তানগুলো জাহান্নামে যাওয়ার কারণ হলো তাদের সন্তানগুলো জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেছে। আল্লাহ পাক ভাইয়ের সমস্ত মনের নেক মাকসুদ গুলো পূরণ করুন, বলুন আমিন। তার হায়াতের ভিতরে বরকত দান করুন, বাবা মায়ের হায়াতের ভিতরে বরকত দান করুন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন দানের বদৌলতে এখন থেকে যেন আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া হবে। আমরা সবাই এখন পেঁয়াজ আজিবর ব্যাপারী ভাইয়ের দানকে আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আপনাদের বলার মতো কেউ কিছু আছে? আর থাকবো না ভাই, আমি 12টার পর থাকি না, আপনারা আরো 11:30 তুলে দেন তাহলে ভালো হতো। কে? হ্যাঁ তো একটা দেন যান ভাই যাচ্ছে। আর মা বোনেরা আছেন, হয়তো একটা গামছা দিবে, আপনারা সমর্থ অনুযায়ী যে যতটুকু পারেন খুব দ্রুত গতিতে করে নেন ভাই। এই জন্য তাড়াহুড়ো করতেছি, এই যে সারা রাত গাড়িতে থাকতে হবে। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম কি ভাই? খোকন ভাই আমার দাদা দাদির জন্য দোয়া আছে 500 টাকা ভাইয়ের মনের বাসনা কবুল করুন, সকলে পড়ে আমিন। ইয়া আল্লাহ দাদা দাদির জন্য দোয়া আছে আল্লাহ মেহেরবানি করে তার দাদা দাদির কবরের আযাব আপনি maaf করে দেন। ইয়া আল্লাহ ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, সকলে পড়ে আমিন। হান্নান ব্যাপারী সাহেব 5,000 টাকা বলেন মারহাবা। ইয়া আল্লাহ ভাইয়ের দান আপনি কবুল করিয়া দেন, মাহবুব গো হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, স্ত্রী সন্তানদেরকে আপনি হেফাজত করুন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন কবরে আযাব maaf করে দেন, জীবিত যারা রয়েছে হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, বলুন আমিন আমিন। রহম আলী ভাই দাদা দাদির জন্য 500 টাকা আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুন, সকলে পড়ে আমিন। মনের নেক মাকসুদ গুলো আপনি পূরণ করে দেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ও গো বন্ধু ও গো মুমিন ও গো আমার দিনী ভাই, কখন আসবে মরণ পাশে সে খবর তো জানা নাই। আজ আইলা হাসিবে পাশে তখন কোথায় পলাইবি, সময় থাকতে গহনে নাও গো তোমার জীবনের সাথী। দোয়া চেয়ে বিদায় নিলাম আমি অধম মুজাম্মিল হক, খোদাহে যেন দয়া করে এ গুনাহগারকে দেয় না যাত। সুখে থাকো তোমরা সবাই আমি এই দোয়া করি, সময় থাকতে গহনে নাও গো তোমার জীবনের সাথী, তোমার জীবনের সাথী। আলহামদুলিল্লাহ। ভাই কিছু বলবেন? কেউ বলার আছে? কেউ কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين তাকিয়ে দেখেন মাবুদ গো আমরা কতগুলো গুনাহগার বান্দা আল্লাহ আপনার পাক দরবারে আমরা হাত উঠাইলাম ইয়া আল্লাহ মাবুদ বাদ মাগরিব থেকে নিয়ে পর্যন্ত যত আলোচনা হইল ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন গো মাবুদ যারা শ্রম দিয়েছে আল্লাহ শ্রমগুলো কবুল করিয়া নেন রব্বানা আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ যে বান্দা বান্দীগুলো কোরআনের হাফেজ হবে মাওলা আজকে একটা সোনার সন্তানকে কোরআনুল কারীম সিনার ভিতরে ঢোকানোর কারণে ইয়া আল্লাহ আমরা সাধারণ একটা পুরস্কৃত করেছি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ গো আপনি ফুলফিল একটা পুরস্কারের মালিক বানাইয়া বাবা মা সহ জান্নাতি হিসাবে কবুল করিয়া নিও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার আপনার কতগুলো বান্দা বান্দি আমরা হাত উঠাইলাম আমরা বড় অভাবী গো মাবুদ আমরা বড় অসহায় আমরা বড় নাফরমান আমরা বড় গুনাহগার ইয়া আল্লাহ অনেক ধরনের আসামি আমরা আজকে আপনার দরবারে হাজির ইয়া আল্লাহ আমরা নানান মানুষ নানান পাপে লিপ্ত আল্লাহ জীবনের বাঁকে বাঁকে শুধু গুনার গুনাহ গো মাওলা গুনার কথা স্মরণ হইলে মৃত্যুবরণ করতে বড় ভয় পাই না জানি আপনার ফেরেশতারা আমাদের সঙ্গে কি ব্যবহার করবে গো মাবুদ ইয়া আল্লাহ গুনাহগার বলে আপনি আমাদেরকে তাড়ায়া দিয়েন না গো আল্লাহ ইয়া আল্লাহ আমরা তো নাফরমান আপনার নাম তো রহমান রহমান নামের উসিলায় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকেরই তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিন ইয়া আল্লাহ এই মাহফিলে যারা দান করেছে আল্লাহ মাদ্রাসার নামে যারা দান করেছে আল্লাহ আমার বড় বিশ্বাস এদের অন্তঃকরণে কোরআনের ভালোবাসা ইয়া আল্লাহ তাদের অন্তঃকরণে কোরআনের বড় মহব্বত ইয়া আল্লাহ তারা কোরআনের বারকাত জিন্দা রাখতে চায় আল্লাহ ইয়া আল্লাহ এত কষ্টের টাকা কেন দান করলো আপনার তো জানার বাকি নাই আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তাদের দানকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ তাদের বাবা মা যারা কবরে চলে গেছেন কবরের আযাব মাফ করিয়া দেন ইয়া আল্লাহ যারা জীবিত রয়েছে আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়া দেন অনেকেই নানা নানির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ ইয়া আল্লাহ নানা নানিদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন ইয়া আল্লাহ যারা যে নিয়তে দান করেছে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আপনার অনেক বান্দি দান করেছে আল্লাহ মনের নেক মাকসাদগুলো আপনি পূরণ করিয়া দেন ইয়া আল্লাহ মা বোনেরা হাত উত্তোলন করেছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের প্রত্যেকেরই মনের নেক মাকসাদগুলো আপনি পূরণ করিয়া দেন ইয়া আল্লাহ যে মায়ের সন্তানগুলো কন্যা সন্তানগুলো কোরআনুল কারীম শিক্ষা করেছেন আল্লাহ এই সন্তানগুলোকে আপনি কবুল করিয়া দেন ইয়া আল্লাহ এই সন্তানগুলোকে বড় একজন আলেম হাফেজ হবার তৌফিক দিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ হাসরের ময়দানে এই সন্তানগুলোকে বাবা মায়ের নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ হাফেজে কোরআন বানাইয়া বাবা মাকে হাসরের ময়দানে বড় সম্মান দিয়া ইয়া আল্লাহ জান্নাতের সুমহান উচ্চ মালিক মাকামের মালিক বানায়া দিও রব্বুল আলামিন যে মা বোনরা এসেছেন আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই ভালোবাসায় ভরপুর করিয়া দেন যাদের কোনো সন্তান নাই নেককার সন্তান দিয়া কোলটা ভরায়া দেন রব্বুল আলামিন যাদের যে অভাব রয়েছে আল্লাহ পূরণ করিয়া দেন ইয়া আল্লাহ মাবুদ গো আমরা যারা হাত উঠাইলাম মাবুদ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আল্লাহ গভীর রাত হয়ে গেছে মাবুদ সব দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ ইয়া আল্লাহ আপনার দরওয়াজা তো খোলা আল্লাহ ও মাবুদ অনেকেরই মা নাই বাবা নাই আল্লাহ আমরা হাত উঠাই
চাইলাম আপনার দ্বারে আল্লাহ, যাদের পিতা মাতা কবরে চলে গেছেন মাহবুব, ইয়া আল্লাহ তাদের প্রত্যেকেরই কবরের আযাব আপনি মাফ করিয়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। ইয়া আল্লাহ প্রত্যেকেরই নেক মাকসুদগুলো আপনি পূরণ করিয়া দেন। ইয়া আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, হায়াতের ভেতরে বরকত দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করিয়া নেন, ছাত্রীদেরকে আপনি কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ উস্তাদ মহোদয়গণকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ, তাদের খেদমত মাবুদ তাদের নাজাতের জরিয়া বানায় দেন। ইয়া আল্লাহ যাদের উসিলায় মাদ্রাসা চলছে আল্লাহ, তাদেরকেও আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আল্লাহ সর্বশেষ একটা কথা জানায়া যায়, জানি না কার কখন মৃত্যু চলে আসবে মাবুদ, শেষ বিদায়ের সময়ে কালেমা পড়ে পূর্ণাঙ্গ মুমিন হয়ে কবর জগতে যাবার তৌফিক দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।